আর হিংসা করলে কি বা আসে যায়? আপনার কপাল পোড়া। আপনি গোস্তাকে রাসূল, আপনি দুশমনের রাসূল। দুশমনের রাসূল কপাল পোড়া না হইলে তার সমালোচনা আপনি কিভাবে করেন? যার শাফায়াত ছাড়া আপনার গতি নাই, যার চেহারা দেখা ছাড়া মৃত্যু হইলে কাফের, যার চেহারা কবরে না দেখলে কাফের, যার সাথে সাক্ষাৎ না হলে হাসরের ময়দান আপনার বরবাদ, তার সাথে আপনি গোস্তাকি রাসূল করবেন? কোন ভরসায়, কোন আশায়, কি নিয়ে আপনি এরকম করবেন? আল্লাহ পাকের দরবারে আলিশানে অগণিত অসংখ্য শুকরিয়া। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রজবের দ্বিতীয় জুমায় আমাদেরকে মসজিদে আসার তৌফিক করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই টাইমে তো অনেক মানুষ বিভিন্নভাবে বিভিন্ন মেডিকেলে ভর্তি আছে না? কেহ অপারেশনের রোগী, কেহ অ্যাক্সিডেন্টের রোগী, কেহ অসুস্থ, বিভিন্ন হাসপাতালের বেডের মধ্যে শুয়ে দিন কাটাচ্ছে আর কাতরাচ্ছে। আল্লাহ তো আমাদেরকে ওই সমস্ত বিপদে ফেলান নাই। এই জন্য প্রাণ উজাড় করে আমরা কি শুকরিয়া আদায় করতে পারি না? আলহামদুলিল্লাহ। আমি গত শুক্রবারে বলেছিলাম যে মেরাজের আলোচনা চলবে ইনশাআল্লাহ। তো এই মেরাজের আলোচনা করার উদ্দেশ্যে আয়াতে কারিমার ছোট্ট একটা অংশ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের সান্নিধ্যে বিতাফসীর কিছু কথা আমি বলতে চাই, বাকি হলো আল্লাহ পাকের ইচ্ছা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। নবীজিকে আল্লাহ পাক কয়েকটা কারণে মেরাজ করাইছে, কিছুটা বলেছিলাম গত জুমায় কারণগুলি। আজকে যে কারণটা বলবো সেটা হলো আল্লাহ পাক তার পেয়ারা হাবিবকে তার সৃষ্টি জগতের কুদরতি রহস্য, বিভিন্ন নিদর্শনাবলী, যেগুলি দুনিয়ার কোনো মানুষের দ্বারা দেখা, অবলোকন করা, টাচ করা সম্ভব না, সেই কুদরতি কারিশমা তার পেয়ারা হাবিবকে, বন্ধুকে দেখাইয়া ধন্য করার জন্যই মেরাজ। মারহাবা বলি। এটা কি সবার দ্বারা সম্ভব? সম্ভব নয়। কারণ আল্লাহ তো রাসূলের পাকের জন্য, আল্লাহ প্রেমী, আল্লাহ রাসূলের প্রেমী, আল্লাহ রাসূল আমাদের আল্লাহ পাকের হাবিব, বন্ধু। তার মন জয় করা, তাকে খুশি করা, সমস্ত চেষ্টাই আল্লাহ পাক করে যাচ্ছে সৃষ্টি থেকে আজ পর্যন্ত। আজ থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের মাঠেও তার বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ সচেষ্ট থাকবেন। এটা কি অন্যান্য নবী রাসূল নাকি? আরে কি স্পষ্ট কথা। লাউলাকা লামা খালাকতুল আফলাক। আপনাকে সৃষ্টি না করলে আমি কিছুই বানাইতাম না। সবকিছু উৎস তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মানেন আর না মানেন, তর্কের খাতিরে আপনি তর্ক করতে পারেন, কিন্তু মেনে নিতে হবে, মানতেই তো হবে, যেটা চিরন সত্য। নবীজি বলেছেন লাউলাকা লামা খালাকতুল আরশ। আমাকে সৃষ্টি না করলে আরশ সৃষ্টি হতো না। লাউলাকা লামা খালাকতুল কালামে, লাউলাকা লামা খালাকতুস সামায়ে, লাউলাকা লামা খালাকতুল আরদে, লাউলাকা লামা খালাকতুল আফলাক। আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আরশ কুরসি লৌহ কলম কিছুই করতাম না যদি আপনাকে আমি না বানাইতাম। আপনি আমার বাগান সাজানোর উৎস। আপনাকে দিয়ে আমি সব বাগান সাজাইছি, ইহ জগৎ করেছি, পর জগৎ করেছি, হাসরের মাঠেও আপনি। আর নবী নিজেই তো বলেছে আলা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা।
আমি কিয়ামতের মাঠেও থাকবো তোমাদের সর্দার। আরে সর্দার, আপনি কি দেখেন না? আপনার কি চোখ নাই? আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আছে, সবাই রব্বি নফসি রব্বি নফসি রব্বি নফসি রব্বি নফসি রব্বি নফসি। সবাই কি? সব আদম থেকে ঈসা পর্যন্ত ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি। নিজকে নিজেকে নিয়েই অস্থির, নিজেকে নিয়েই সে তার চিন্তিত। তার কি ফায়সালা হবে? কি গাছ আল্লাহ পাক তাকে জান্নাত দেবে না শাস্তি দেবে, পাকড়াও করবে না ছেড়ে দেবে, তাকে নিয়ে তিনি অস্থির। কিন্তু ইল্লা মাশাআল্লাহ একজন নিজের কোনো চিন্তা নেই, সব চিন্তা উম্মতের। সুবহানাল্লাহ, কালকে বাদ দিয়ে গেল, সব চিন্তা কার? উম্মতের। এই মেরাজও তো উম্মতের জন্যই, আর মেরাজটা তো উম্মতের কল্যাণের জন্য হয়েছে। মেরাজে নবীজিকে আল্লাহ পাক নামাজ দিছে না? কি দিছে? শরীয়তের অনেক বিধিবিধান নাম মেরাজ শরীফ থেকে আছে। মেরাজ উম্মতের জন্য। কার জন্য? সেখানে দলিল হয়েছে, কথাবার্তা পাকা হয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে উম্মতকে নিয়ে আলোচনা হয়েছে। যখন দেখছে রাসূল উম্মতের জন্য দেওয়ানা, কান্নাকাটি, আহাজারি, রোলাজারি, আল্লাহ আপনি আপনি ভাঙে বললেন কেন? আমি তো আল্লাহ, আপনি তো আমার রাসূল, আপনার উম্মতের জন্য আপনি আপনি কাঁদেন কেন? আমি না আসি। আপনি যে পর্যন্ত আপনার উম্মতকে নিয়ে সন্তুষ্ট না হবেন, আমি আল্লাহ এই পর্যন্ত আপনাকে সন্তুষ্ট করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আর আমি আপনি মিল থাকলে উম্মতের চিন্তা করেন কেন আপনি? তো মেরাজ তো উম্মতের জন্য কল্যাণ নিয়ে আসছে। অন্য কোন নবী রাসূলের দ্বারা এগুলি সম্ভব না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে তার কুদরতের নিদর্শন, তার যেই লিনুরিয়াহু মিন আয়াতিনা, আপনাকে আমি নিদর্শন দেখাবো। সূরা বনী ইসরাঈল স্পষ্ট আয়াত। আপনাকে কুদরতি নিদর্শন দেখানোর জন্যই এই ভ্রমণটা করাইছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আপনি শুধু ভ্রমণ করবেন না, দেখবেনও, উপলব্ধি করবেন, বুঝবেন, আর দুনিয়াতে যাইয়া আপনার উম্মতের কাছে এগুলি পেশ করবেন। এই নিদর্শনাগুলি দেখানোর জন্যই আমি আপনাকে ভ্রমণটা করাইছি। আর এই ভ্রমণটা কেমনে করাইছি? যখন থেকে আপনার ভ্রমণ শুরু, তখন থেকে সব স্টপ। রাত্র যেই জায়গায় সেই জায়গায়, দিন যেই জায়গায় সেই জায়গায়, বাতাস যেই জায়গায় সেই জায়গায়, সাগরের ঢেউ যেই জায়গায় সেই জায়গায়, অক্সিজেন যেই জায়গায় সেই জায়গায়, কার্বন ডাই অক্সাইড যে জায়গায় সেই জায়গায়, নাইট্রোজেন যে জায়গায় সেই জায়গায়। প্রেসিডেন্ট আসবে, প্রেসিডেন্ট আসবে, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজেপি না আনসার, সমস্ত সরকারের বাহিনীগুলি রাস্তার মধ্যে নেমে গেছে। কে আসবে? প্রেসিডেন্ট আসবে। প্রাইভেট কার বন্ধ, অটো বন্ধ, সিএনজি বন্ধ। প্রেসিডেন্ট আসবে, বাস বন্ধ, সব বন্ধ, সমস্ত গাড়ি বন্ধ। একটা গাড়ি চলবে, যে গাড়িতে প্রেসিডেন্ট। হয় কি হয় না? দুনিয়া দিয়ে আখেরাত বোঝা যায়। দুনিয়ার কোন প্রেসিডেন্ট যখন কোন জায়গায় আসে, সব বন্ধ করে প্রেসিডেন্টের গাড়ি চালাইয়া যায়। আল্লাহর বন্ধু আল্লাহর কাছে যাবে, সব কিছু আল্লাহ পাক স্টপ করে শুধু একজনকে চলতে দিছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেই টাইমে আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়া থেকে মেরাজ করাইলেন, তিনি ওই টাইমে ছিলেন উম্মে হানির ঘরে, তার ফুফাতো বোন। উম্মে হানির ঘর কেন সেদিন তিনি রইলেন, সেখানেও একটা কারণ আছে। নবীজি উম্মে হানির ঘরে গেছেন,
উম্মে হানি নবীজিকে মেহমানদারি করাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তাঘাটের অবস্থা ভালো না, মক্কার কাফেরদের গতিবিধি ভালো না, এই রাত্র করে আপনি বাড়ি ফিরবেন না, আজকের জন্য এখানেই আপনি থাকেন। সুবহানাল্লাহ। নবীজি কথাটা মানলেন, তিনি এখানেই রাত্র যাপন করলেন। রাত্রের অর্ধেক না, আবার শেষ রাত্র না, কিছু সময় থাকতে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, জিবরাইল, এই মুহূর্তে তুমি আমার বন্ধুর কাছে যাইয়া মেরাজের দাওয়াত পৌঁছাইয়া দাও। আমি আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসার জন্য দাওয়াত দিলাম, তুমি দাওয়াত নিয়ে বন্ধুর কাছে যাও। তুমি যাইতে একা যাইবা না, তোমার সাথে বোরাক নিয়ে যাইবা জান্নাত থেকে। আমি বোরাক নির্বাচন করে রেখেছি, কারণ আমার বন্ধুর সওয়ারি হওয়ার জন্য কোটি কোটি বোরাক দরখাস্ত করছে। আমি একটা বোরাকের দরখাস্ত কবুল কইরা তাকে আমার বন্ধুর জন্য নির্দিষ্ট করে রাখছি, জান্নাতে যাও। যাইয়া ওইখান থেকে বোরাকটা নিয়ে আমার বন্ধু উম্মে হানির ঘরে শুয়ে আছে, আমার বন্ধুর নিকটে তুমি যাইয়া আমার দাওয়াত, আমার সালাম পৌঁছাও। এই জন্য কবি বলেন, জিবরিল বলে কে মুস্তাফা को खुदा ने तलब किया, भेजा बुराक और कहा मेरे प्यार को शिताब ला। अर्शा बड़ी पलकों में जा छोड़े नबी भी कमाली सल्लु अलैहि वालिहि सल्लु अलैहि वालिहि बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ सालिहि सल्लु अलैहि वालिहि। টাইম হইল 2 থেকে 2.5 ঘন্টা। জিবরাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরে আয়েশা দেখে নবী ঘুম যায়। জিবরাইল আলাইহিস সালাম নবীর কদমে চুমা খাইলেন, ঘুম ভেঙে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই আপনাকে আমার সাথে আরশে আজিম তথা কাবা কাউসাইনে আওয়াজ না পৌঁছতে হবে। আল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্য দাওয়াত পাঠাইছে। নবীজি উঠলেন, ওযু করলেন, তারপরে খানা খাবার সেহানে চলে গেলেন। ওখানে যাইয়া দেখে বোরাক বান্দা জিবরাইল যন্ত্রপাতি লইয়া হাজির। নবীজি কয়, কি চলবে? কয়, আপনার সেনা চেক করবো। কন্যা সুবহানাল্লাহ। ওপেন সার্জারি, গলা থেকে নাভি পর্যন্ত। এই ওপেন সার্জারি নবীজি 3 বার হয়েছে, কেউ কয় 4 বার। একবার হয়েছে মা হালিমার ঘরে, আবার হয়েছে মক্কার ঘরের সেহানে মেরাজের রাত্রে, আর একবার সেনা শাক হয়েছে কোরআন যেদিন আসে সেদিন গায়ে হেরার পাশে। যন্ত্রপাতি হাজির, একটা স্বর্ণের পাত্রের মধ্যে জান্নাতি পানি। নবীজিকে সহায়তা দিলেন, গলা থেকে নাভি পর্যন্ত অপারেশন করলেন। আবার একটু পরে সেই অপারেশনের জায়গাটা একসাথে করে দিলেন, অর্থাৎ অপারেশন শেষ। অনেক বড় লম্বা কথা, অনেক বড় আলোচনা, সেদিকে যাচ্ছি না। সেনা সাক করলেন। সেনা সাকের পরে বোরাকে উঠবেন। বোরাক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনাকে নিয়ে সওয়ার করব, আপনি একটা ওয়াদা করতে হবে, কিয়ামতের ময়দানে কোটি কোটি বোরাক থাকবে। আপনি বলেন গো নবী, আজকে মেরাজের রাতে আমি যে আপনাকে ভ্রমণ করাইয়া সপ্ত আসমানে নিয়ে যাব, কিয়ামতের ময়দানে আমার পিঠে উঠা আপনি রওজা থেকে জান্নাত পৌঁছবেন কিনা, আমাকে সাথী করবেন কিনা। এই টাইমে নবীজি উম্মতের কথা মনে পড়ে গেল, কারণ আমার নবী উম্মতের দেওয়ানা, সর্বদা চান্স পাইলেই তো আল্লাহর কাছে চায়। কন্যা সুবহানাল্লাহ। এখনকার চান্স না, মুহূর্তে না, আল্লাহর কাছে চাওয়ার। আল্লাহর কাছে দরখাস্ত করলো, ইয়া রাব্বুল আলামিন, আমি কিয়ামতের ময়দানে বোরাকে উঠবো, জান্নাতে যাব। ঠিক আছে, আমি জানতে চাই আমার প্রেমিক যারা, আমার আশেক যারা উম্মত হবে দুনিয়ায়, কিয়ামতের ময়দানে তারা বোরাক পাবে কিনা।
মেরাজের রাত্রে বোরাকের ওয়াদা বাস্তবায়ন করছে কুরবানি দিয়ে। সুবহানাল্লাহ। এই যে কুরবানি দেন, এই কুরবানির পশু কিয়ামতের ময়দানে বোরাক হবে। আর বোরাকে লইয়া লইয়া কুরবানি দাতাকে জান্নাত পৌঁছাবে, কন্যা মারহাবা। কিন্তু এই দরখাস্তটা কবুল হয়েছে মেরাজের রাত্রে। আল্লাহ পাক কয়, ওগো আমার হাবিব, আপনি এত চিন্তা করেন না, এত অস্থির হইয়েন না। আপনাকে যদি আমি বোরাকে কইরাকে আমাদের ময়দানে উঠাইয়া জান্নাত দিয়ে দেই, আমি ওয়াদা করলাম আপনার আশিকিন মুহিব্বিন প্রেমিক আশিকে রাসূলদেরকেও আমি কিয়ামতের ময়দানে বোরাকে উঠাইয়া বোরাকে চড়াইয়া জান্নাত পৌঁছাইয়া দেব। যেমন দরখাস্ত তেমন গ্র্যান্টেড। আল্লাহ নবী বোরাকে চড়লেন। বোরাকের এমন গতিবেগ, বোরাক বালকুন থেকে, বালকুন মানে বিজলি, আরবিতে বালকুন মানে কি? এই যে আকাশে বিজলি চমকায়, কেমন গতিবেগ, তার চেয়ে বেশি বোরাকের গতি। বোরাক কোথায় যাবে? জিবরাইল কয় আমরা বাইতুল মুকাদ্দাস যাব। 8,500 কিলোমিটার মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। বোরাকে একটা পাখা মারছে, বাইতুল মুকাদ্দাস যায় উপস্থিত। বোরাকের গতিবেগ মুফাসসিরিন কিরাম বলেছেন, সামনের নজর যেখানে, প্রথম কদম সেখানে। আল্লাহু আকবার। এগুলি কম্পিউটারে, মোবাইলে, ইন্টারনেটে, ফেসবুকে কোন অঙ্কে ধরে না। এগুলা কুদরতি ব্যাপার। কি ব্যাপার? কুদরতি ব্যাপার। যত তাড়াতাড়ি আমেরিকা থেকে এখানে আপনি কথা বলেন না কেন, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি তাড়াতাড়ি আপনার মনটা চলে যায় মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু খেয়ালের দরকার। কিসের দরকার? খেয়ালের দরকার। মদিনা যাইতে মোবাইলের থেকে আরো গতি সম্পন্ন বেশি হইল মন। মোবাইলের চেয়ে আরো মনের গতি বেশি, ইন্টারনেট থেকে মনের গতি বেশি। কারণ মোবাইল আবিষ্কার করছে মানুষ, আর মনের স্রষ্টাকে আল্লাহ। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন বলতেছিলাম, বাইতুল মুকাদ্দাস যায়া বোরাক থেমে গেল। দেখতেছে সমস্ত নবী রাসূল পয়গম্বর সশরীরে উপস্থিত। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল উপস্থিত। তারা কাতার বন্দী হইয়া দাঁড়াইয়া আছে। সামনে একটা নামাজের মুসল্লা। আমি লম্বা করতেছি না, খুতবার আলোচনা সংক্ষেপ। জিবরাইলে কয়, ইয়া রাসূলুল্লাহ সামনে দাঁড়াইয়া যান। কয় কেন? কয় আপনি তো আজকে এই সমস্ত নবী রাসূল পয়গম্বরের ইমামতি করবেন। আপনি আজ থেকে হয়ে গেলেন ইমামুল আম্বিয়া। আমি বলেছি প্রথমেই, মেরাজ থেকে নবীর সার, মেরাজ নবীর স্টেজ, মেরাজ নবীর পায়া মঞ্জিল স্তবকা, মেরাজ মানে আলা দরজা গণ্য। সুবহানাল্লাহ। কোন নবী রাসূলের জীবনে এটা ঘটে নাই। এত বড় দরজা, এত বড় আলা, এত বড় পাওয়ার, এত বড় ফুল পাওয়ার একমাত্র আমার আপনার নবীকে আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? কারো কি হিংসা করার কিছু আছে? ইমামতি হয়ে গেল। বোরাক চড়বে বাইতুল মুকাদ্দাসের ছাদের উপর দিয়ে আকাশের দিকে। আজকে এই পর্যন্ত আলোচনা। আগামী শুক্রবারে বাকিটা ইনশাআল্লাহ। আপনারা একটু আগে ভাগে আসবেন। মেরাজের আলোচনা চলছে, ইনশাআল্লাহ চলবে। আল্লাহ আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে নবীজির শান ও মান, ইজ্জত, হুরমত বুঝার এবং সেই মোতাবেক নবীকে ট্রিট করার, তাকে ফলো করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।